হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে চলে এসেছি আমরা, খুব বড় একটা ভিডিও, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও বলতে পারো আমাদের সবার কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই কারণ বাংলাদেশ এই শব্দটার সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আরেকটা শব্দ, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান স্যার বা বঙ্গবন্ধু। মানে বাংলাদেশ বাংলাদেশ যে একটা আলাদা দেশ হবে, সেটা স্বপ্ন দেখা থেকে শুরু করে পূরণ হওয়া পর্যন্ত যে স্বপ্নটাকে বাস্তবায়িত রূপ দিয়েছেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান স্যার। এবং তার উপর একটি সিনেমা আসতে চলেছে, যেটাতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা যার নাম হচ্ছে আরিফিন শুভ স্যার বা আরিফিন শুভ ভাই। ইনার গানের ওপর, সিনেমার ওপর আমরা আগেও রিয়াকশন দিয়েছিলাম এবং ইনার যে ট্রান্সফরমেশন ছিল, বডি ট্রান্সফরমেশন ছিল, সেটার উপর আমরা দিয়েছিলাম, দারুণ লেগেছিল। এবং সেটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে একজন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে তিনি পারেন, পরিশ্রম করেন, আগ্রহী, প্রচন্ড পরিমাণে পরিশ্রমে আগ্রহী একজন অভিনেতা, যে এক একটা সিনের জন্য নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা ওনার থেকে শেখা উচিত, সত্যি তাই। এবং যাই হোক, যেটা বলছিলাম, এর আগেও হয়েছে ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে সিনেমা, যার নাম ছিল আহারে, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ ভাই এবং আমাদের এখানকার ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং এই যে সিনেমাটা আসছে সেটাও হচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে সিনেমা, যার নাম হচ্ছে বঙ্গবন্ধু, এবং যেখানে ডিরেক্টর হিসাবে আছেন শ্যাম বেনেগল স্যার, যার অনেকগুলো সিনেমা হিট সিনেমা রয়েছে, যার মধ্যে রয়েছে যেগুলো আমরা দেখেছি, জুবেদা, তারপর রয়েছে হচ্ছে বোস দ্য ফরগটেন হিরো, যথেষ্ট পরিমাণে পপুলারিটি পেয়েছিল এবং খুব ভালো সিনেমা তিনি করেন। তো আশা করছি তার থেকে একটা ভালো সিনেমা আমরা আবার পেতে চলেছি। এবং এর পরবর্তী ইনফরমেশনগুলো আমরা পরে দেবো, আগে ভিডিওটা দেখে নিই। তো ভিডিওটা যেটা থেকে আমি নিচ্ছি, সেই চ্যানেলটার নাম হচ্ছে সময় টিভি, এবং ভিডিওটার টাইটেলটা কি, সন্তানের কাছে কি পারিশ্রমিক নেব, মানে সন্তানের কাছে কি পারিশ্রমিক নেব। আরিফিন শুভ, সময় টিভি। বুঝতে পারছি না যে এটা নামটা এরকম কেন দেওয়া হয়েছে, ভিডিওটা টাইটেলটা কেন দেওয়া হয়েছে, কিন্তু থাম্বনেলটা ছিল হচ্ছে স্বপ্নের চরিত্রে অভিনয় শুভর। তো চলো ভিডিওটা আগে দেখিনি কি আছে, এবং অরিজিনাল ভিডিওর লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর যে দ্য বংসের রিয়াকশন দেখার জন্য। তো চলো ভিডিওটা কি আছে দেখি, তারপর বাকি কথা হবে। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ইতিমধ্যে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন কেড়েছেন। অভিনয় করে যাচ্ছেন বিগ বাজেটের সিনেমাগুলোতেও। সম্প্রতি বাংলাদেশ ও ভারত সরকার নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর সিনেমা বঙ্গবন্ধুর শুটিং করে দেশে ফিরেছেন। শুটিং এর অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা। মন মানসিকতাটা ছিল না, কারণ দায়িত্বটা এত ভার ছিল, দায়িত্বটা এত ওজন ছিল যে সেটা করেই হিমশিম খাচ্ছিলাম। সো 7 to 7 স্কেডিউল অথবা 9 to 9 স্কেডিউল হতো আমাদের, 7টা থেকে 7টা বা 9টা থেকে 9টা। তো এরপরে আসলে হোটেলে ফিরে, আর যেহেতু কোভিডের একটা সিচুয়েশন ছিল, তো আমাদের স্ট্রিক্ট প্রোটোকল ছিল যে সেট থেকে হোটেল, হোটেল থেকে সেট। তো এই ছিল আমাদের জীবন। শুধু শুটিং এর অভিজ্ঞতার কথা নয়, বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয় শিল্পীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎকারের সেই দিনের কথাও এখনো ভুলতে পারেন না শুভ। উনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তো আমি দূর থেকে দাঁড়িয়ে ওনাকে দেখছিলাম, আর সবাই ওনার কাছাকাছি ছিলেন, আর্টিস্ট বা ওনার প্রোটোকল যারা ছিল। আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমি যেখানে বসেছিলাম সেখান থেকেই দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়েছিলাম, উনি হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন। তো সেই দৃশ্যটা আমি আসলে রেকর্ড করে রাখতে চাইছিলাম আমার মনের মধ্যে, যে উনি হেঁটে যাচ্ছেন, কথা বলছেন। তো উনি আমাকে, সব আর্টিস্টরাই ছিলেন সেখানে, আমাকে দেখতে পাচ্ছিলেন না, তাদেরকে ভেদ করে আমাকে দেখা যাচ্ছিল না কোথাও, কারণ আমি ওখানটায় দাঁড়িয়ে ছিলাম না, দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম। হয়তো আমার উচ্চতার জন্য আমি দূর থেকে ওনাকে দেখতে পাচ্ছিলাম। উনি হঠাৎ করে বলে উঠলেন, আমার আব্বা কোথায়, হেসে দিয়ে। তারপরে আমি সামনে দিয়ে গেলাম, উনি শুধু বললেন যে ভালো করে করো। কয়েক দফা অডিশন, এত প্রতিযোগীর ভিড়ে নিজেকে প্রমাণ করা, তারপর স্বপ্নের চরিত্রে অভিনয়, কিন্তু পারিশ্রমিক কেন মাত্র 1 টাকা। মূল চরিত্র বা যেটাই হোক, হয়তো বা একটা সম্মানই হয়তো বা ছিল, বাট ইফ আই লেট দিস গো, তো এক ধরনের
এক ছোট্ট করে হলেও একটা স্যাক্রিফাইস হয়তো বা, যে না আমি এটা পয়সার জন্য করছি না, নিজেকে এই বিশ্বাসটুকু দেওয়ার জন্য। প্লাস যেগুলো বললাম যে বাবার চরিত্র প্লে করে সন্তান আর পয়সা কি নেবে। জাতির জনক কেবল স্বাধীন বাংলার স্বপ্নই দেখেননি, স্বাধীন বাংলাদেশও দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধুর মতো মহিরুহের চরিত্রে অভিনয় করতে পারাটা একজন অভিনয় শিল্পী হিসেবে পরম ভাগ্যের বলেও মনে করেন আরিফিন শুভ। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সত্যি মানে এটা কিছু কিছু চরিত্র আসে অভিনয় বা অভিনেতা বা অভিনেত্রীর জীবনে, যেগুলো করা তাদের কাছে একটা স্বপ্নের মতো হয়। এবং একজন বাংলাদেশি হয়ে শেখ মুজিবুর রহমান স্যারের চরিত্রে অভিনয় করা যে কোনো বাংলাদেশির কাছে একটা স্বপ্ন বা একটা কি বলবো আশীর্বাদ, বিশাল বড় একটা আশীর্বাদ, বিশাল বড় একটা উইশ বলতে পারো তুমি, যে হ্যাঁ এটা আমি করবো, মানে এটা ভাবাই যায় না আর কি। সত্যি তাই। তো যেরকম আমাদের বাঙালিদের কাছে যে একটা, আমি যদি সুভাষচন্দ্র বোসের চরিত্র অভিনয় করি, এটা আমার কাছে বিশাল ভাগ্যের ব্যাপার যে আমি কোনোদিন যদি করতে পারি। তো সেরকমই হচ্ছে একজন বাংলাদেশের কাছে শেখ মুজিবুর রহমান স্যারের চরিত্র অভিনয় করাটা সত্যি আর ভাগ্যের ব্যাপার। এবং সেইটা পেয়েছেন আরিফিন শুভ স্যার বা আরিফিন শুভ ভাই। তো তার কাছে স্বাভাবিক ব্যাপার, সে পারিশ্রমিক কি নেবে, সেই চরিত্রটাকে অপমান করা হয়তো তার কাছে মনে হয়েছে, তিনি নেননি। সত্যি খুব ভালো লাগলো তার এই ভালো মানুষ আর কি, মানে এটাই আর কি দারুণ লাগলো আমার এই মানে ওনার যে এই বক্তব্যটা, ওনার বা উনি যে কাজটা করেছেন, সত্যি আমার অসাধারণ লাগলো এই জিনিসটা। এবং যেটা আমি দেখলাম যে উনি যথেষ্ট পরিমাণে ফলো করছিলেন প্রত্যেকটা চরিত্রকে, এবং শেখ হাসিনা ম্যাম যখন যাচ্ছিলেন তাকে দূর থেকে ফলো করছেন, চলা বলা সেই জিনিসগুলোকে তিনি করতে চাইছেন। আমার মনে হয় মানে পুরো সেটের বঙ্গবন্ধু সেটের যতজন রয়েছেন অভিনেতা বা অভিনেত্রী, তারা সকলে হয়তো গেছিলেন তার কাছে দেখা করতে, তিনি দূর থেকে তাকে ফলো করছিলেন। তো এগুলো সত্যি ভালো লাগে। এবং শেখ হাসিনা ম্যাম তাকে ডেকে বললো যে আমার বাবা কোথায়। এইটা মানে দারুণ দারুণ, সত্যি দারুণ। মানে স্বপ্নের মতো। ওই ফিল্ডটা মনে হয় আরিফিন শুভর থেকে ভালো আর কেউ মানে ওই ফিল্ডটা করতে পারবে না, সত্যি তাই। আর সত্যি ভালো লাগছে যে এরকম একটা সিনেমা আসতে চলেছে আমাদের কাছে। এবং আমি যখন এই নিউজ মানে একটা পেপারে দেখতে পাই, তখন থেকে আমি ভেবেছিলাম যে এই নিউজটার ওপর আমি রিয়াকশন দেবো। তো ফাইনালি আজকে যখন আমি দেখতে পেলাম নিউজটা এসে গেছে ইউটিউবে, তো আমি ছাড়তে পারলাম না যে না, দিতেই হবে। এটা সত্যি সম্মানজনক একটা, মানে বিরাট সম্মান, সম্মান না মানে বিরাট সম্মান, অনেক বড় একটা সম্মানের ব্যাপার যে এই সিনেমাটা। এবং আমরা প্রত্যেকে বাঙালিরা, মানে এপারে বাংলা হোক বা ওপারে বাঙালি হোক, প্রত্যেকে অধীর আগ্রহের সাথে আমরা বসে আছি যে সিনেমাটা কবে আসবে এবং কবে আমরা দেখবো। আশা করি খুব তাড়াতাড়ি আসুক। এবং শ্যাম বেনেগাল স্যারের কাছ থেকে আশা করছি খুব ভালো হবে, খুব ভালো একটা, কারণ সব থেকে বেশি দায়িত্ব তার উপর রয়েছে। তারপর তো অভিনেতা বা অভিনেত্রীদের উপর রয়েছে, কারণ তিনি ডিরেক্টর, তার উপর অনেকটা বড় প্রেশার আর কি, প্রেশার সত্যি তাই বর্তাচ্ছে, কিছু বলার কথা না। এবং আশা করছি ভালো হবে, কারণ এই সিনেমাটার মধ্যে অনেক বড় বড় অ্যাক্ট্রেসরা রয়েছে। কারণ এই চরিত্রটার সাথে যে সহকারী চরিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে উনার মেয়ে বা কন্যা শেখ হাসিনা ম্যাম থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে। এবং সেগুলোর উপর বেস করে অনেক ইম্পর্টেন্ট চরিত্রগুলোকে মানে আনা হয়েছে সিনেমাটার সাথে বা যুক্ত করা হয়েছে, যার মধ্যে চঞ্চল স্যার রয়েছেন, সাবিলা নূর ম্যাম রয়েছেন, যাই হোক। এবং তার সাথে রয়েছে নুসরাত ফারিয়া ম্যাম রয়েছে, শেখ হাসিনা হয়েছেন, শেখ হাসিনার বোন যে রয়েছেন তার চরিত্রে রয়েছে সাবিলা নূর ম্যাম। এবং চঞ্চল চৌধুরী হচ্ছে খুব ইম্পর্টেন্ট চরিত্র, যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান স্যারের বাবার চরিত্রে রয়েছেন। তো প্রচন্ড পরিমাণে আমরা এক্সাইটেড বলতে পারো যে কবে সিনেমাটা আসবে এবং সিনেমাটা আমরা দেখবো। দেখা যাক কবে আসে। মানে অনেক ভালোবাসার শুভকামনা রইল এই টিমটার জন্য, যে এত বড় একটা উদ্যোগ নিয়ে এই কাজটা করছে। আর আরিফিন শুভকে তো আমি মানে স্পেশালি আমাদের তরফ থেকে
অনেক বেশি ভালোবাসা, কেন এবং অভিনন্দন, কেননা উনি টাকাটা মানে এই জায়গাটা কতটা মানে এই কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো, এই টাকাটাকে উনি অতটা গুরুত্ব না দিয়ে ওই চরিত্রটাকে অনেক জীবনে অনেক বড় একটা অধ্যায় আর কি সেটা দাঁড় করিয়েছে আর কি, এটা ঠিক ভালো লাগলো। এবং এইরকম 1 টাকা নিয়েছেন, কারণ মানে কিছু কিছু জিনিস আছে আমি যেটা শুনেছিলাম শুভর জন্য, মানে শুভ কাজের জন্য পারিশ্রমিক হিসেবে 1 টাকা নিতে হয়, মানে যেটা তোমার প্রফেশন সেটাকে তুমি পুরোপুরি জিরো করতে পারো না, সেখান থেকে 1 টাকা অন্তত নেওয়া উচিত, সেটাকে সম্মান দিয়ে সম্মান দিয়ে এটাকে নিয়েছেন তিনি। এবং এইটা আমি আরো দুটো জায়গাতে শুনেছিলাম, আমাদের এখানে দাদাগিরি বলে একটা রিয়েলিটি শো হয়, সেখানে শুনেছিলাম একটা স্যার রয়েছেন যিনি ছাত্রদেরকে পড়ান, এখনো অবধি 2 টাকা মাসিক বিনিময় বা 2 টাকা পারিশ্রমিক হিসাবে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে 2 টাকা কেন নেন আপনি, তখন তিনি একথাই বলেছিলেন যে যেহেতু আমি শিক্ষা দান করছি বা কিছু দান দিচ্ছি, তার বিনিময়ে কিছু একটা নেওয়া হচ্ছে, সেই হিসেবে 2 টাকা নিচ্ছি। এবং মিলখা সিং স্যার যখন নিজের চরিত্রটা দিয়েছিলেন একটা ডিরেক্টরকে যে এটার উপর একটা সিনেমা হোক, বা রয়্যালটি হিসেবে তিনি নিয়েছিলেন 1 টাকা। মানে এটাও একটা বিরাট, এগুলো সত্যি যখন শুনি অনেক কিছু জিনিস বোঝা যায় যে এখনো অবধি অনেক কিছু জিনিসে মানে জীবনের টাকাটাই সব থেকে বড় জিনিস নয়, তার থেকেও বড় জিনিস রয়েছে, এবং সেগুলোকে মান্যতা দেওয়ার জন্য কিছু কিছু বড় বড় মাপের মনের মানুষ রয়েছে, এটা সব থেকে বড় ব্যাপার। তার মধ্যে আরিফিন শুভ একজনকে অবশ্যই সত্যি তার প্রতি সম্মানটা আজকে আরো বেশি বেড়ে গেল, এটা সত্যি। যাই হোক, বেশ 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 ভালো লাগলো, খুব ভালো একটা খবর। আশা করি তোমরা যারা জানতে না জেনে গেলে, এবং আমার মনে হয় অনেকেই জানতে বেশিরভাগ, তো তোমরা সবাই অবশ্যই এক্সাইটেড এটা শুনে যে কবে আসছে এবং কবে রিলিজ। আমরাও এক্সাইটেড যে কবে আসবে। অবশ্যই যদি থিয়েটার রিলিজ হয় তো ডেফিনেটলি থিয়েটারে দেখতে যাও, বা ওটিটি প্ল্যাটফর্মে হলে ওটিটি প্ল্যাটফর্মে। তবে আমি মন থেকে চাই যেন এটা থিয়েটার হয়, কারণ এই ওটিটি প্ল্যাটফর্ম বা ছোট স্ক্রিনে দেখতে চাই না, আমি চাই একটা বিশাল বড় স্ক্রিনে দেখতে। আর কোভিডটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যে একদম আনন্দ নিয়ে আর কি দেখতে পারি, কোনো ভয় আশঙ্কা নিয়ে যেতে না। ঠিক তাই, আর শুধু আমরা না, তোমরাও সবাই। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। ভালো লাগবেই, ভালো না লেগে যাবে কোথায়, যেখানে দি বংশ রিঅ্যাকশন জে এন্ড বব, একদম যে কি জানো না, জে এন্ড বিরু ছিল না, জয় বিরু ওইটা এখানে তাই তো, জেবি জয় বিরু, এখানে জে এন্ড বব। তো ভালো লাগতে বাধ্য, তার সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করে দিতে হবেই, করা নেই, সেটা কিন্তু করছে না ভাই, করছে না, দুঃখ। জায়গার বাড়াবো না, অনেক বেড়ে গেছে ভিডিওটা। তো ফলো করো ইনস্টাগ্রামে, তার সাথে সাথে ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করে একদম সব জায়গায় ছড়িয়ে দাও, যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুকের গ্রুপ তো আছে, ভালো করেই জানো, জয়েন করে ফেলো, আর পেজটাকে লাইক করে একদম যত মানে সোশ্যাল মিডিয়া আছে বন্ধু বান্ধব ছড়িয়ে দাও, সব জায়গায় ছড়িয়ে দাও, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সব জায়গায়। আত্মীয় স্বজন প্রতিবেশী কাউকে ছিল না, কাউকে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।